শরীয়তপুরের কার্তিকপুরের রূপক পাল ৩৫ বছরেরও বেশি সময় ধরে যুক্ত মাটির তৈরি বিভিন্ন পণ্য সামগ্রীর ব্যবসার সাথে। নিজ কোম্পানি খুলে বাইরের দেশে রপ্তানি করতে পারলেও বর্তমানে শ্রমিক সংকট ও কাঁচামালের দাম বাড়ায় এখন বিপাকে রূপক। আমাদের এই কাজের মাধ্যমে আরও ২০০-৪০০-৫০০ লোকের কর্মসংস্থান হয়, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শুধু আমাদের এটার জন্য নতুন প্রযুক্তি প্লাস এখানকার যোগাযোগ ব্যবস্থা, আমাদের এখন যোগাযোগ, র মেটেরিয়ালস, এই দুইটারই এখন অনেকটাই আমরা করোনার পর থেকে বিপর্যস্ত অবস্থায় আছি। এই অঞ্চলের ৮টি পরিবার এখনও টিকিয়ে রেখেছেন পূর্বপুরুষদের এই পেশা। মৃৎশিল্পীদের হাতে তৈরি হচ্ছে বিভিন্ন সাইজের টেরাকোটা, মুরাল, খেলনাসহ নানা পণ্য। আড়ং, বিবিয়ানা, হিডের মতো দেশীয় প্রতিষ্ঠানের আউটলেটে পণ্য বিক্রির পাশাপাশি যা যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু শ্রমিক ও কাঁচামাল সংকটে আগের বছরে অন্তত ৬ কোটি টাকার পণ্য রপ্তানি করতে পারলেও এখন তা নেমেছে ২ থেকে ২.৫ কোটিতে। দেশের বাজারেও বিক্রি নেমেছে অর্ধেকের নিচে। ফলে আর্থিক সংকটের মুখে সম্ভাবনাময় এই শিল্প। এই প্রচেষ্টা যদি আমাদের গ্যাস থাকতো তাইলে আমাদের খরচ অনেক কমে যেত এবং মালের কোয়ালিটি ভালো হইতো। অনেক রকমের মালই তৈরি হয়, যেমন ফুলদানি, কলমদানি, মোমদানি, বরফি, ঘটি। বড় ছেলে আজ 25 বছর ধরে এই কাজ শিক্ষা এই পটারি কাজ করতেছি আমরা। পারিশ্রমিক যেরকম প্রোটেকশনের হিসাবে যতটি দিতে পারি ওই হিসাবে পয়সা পাই। ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইটালি, জাপান, আমেরিকা, প্রত্যেকটা রাষ্ট্রে যায় আমাদের। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও নিজস্ব প্ল্যাটফর্ম না থাকায় রপ্তানির জন্য নির্ভর করতে হয় বেসরকারি নানা সংস্থার উপর। রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাব। ওয়ার্ল্ডের সাথে আমরা আমাদের যে ডিজাইন আছে এই ডিজাইনগুলো ওদের সাথে আমরা কিন্তু টেক্কা দিয়ে চলছি। ওদের সাথে যে টেক্কা দিয়ে চলছি আমাদের কিন্তু কোনো প্রযুক্তি নেই। আমরা কিন্তু সনাতনী পদ্ধতির উপরই আছি। কারণ আমাদের এটা যদি ডেভেলপ করতে যাই তাহলে আমাদের বিদেশ ট্রেনিং দরকার, সরকারের সহায়তা দরকার। আর এইটা যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল লাইনে যদি আপনি না যান তাহলে এই ব্যবসাটা অর্থাৎ এই হ্যান্ডিক্রাফটসের এটা হারিয়ে যাবে, একদিন বিলুপ্তের পথে চলে যাবে। অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা অর্জনের এই খাতকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চাইছেন সংশ্লিষ্টরা। নইলে অচিরেই হারিয়ে যাবে ঐতিহ্যবাহী এই শখের মৃৎশিল্প। শিল্পীর নিপুণ হাতে তৈরি এ সকল পণ্য সামগ্রী চলে যাবে দেশ বিদেশের বিভিন্ন বিপণী বিতানে। সরকারিভাবে এখনই পৃষ্ঠপোষকতা না করা হলে সেই দিন বেশি দূরে নয়, হয়তো খুঁজে পাওয়া যাবে না একজন মৃৎশিল্পীকেও। শরীয়তপুরের পালপাড়া থেকে নুরুল আমিন রবিন, চ্যানেল 24।